আসসালামু আলাইকুম। 40টি করে প্রশ্নের প্র্যাকটিস টেস্টের আজকে দ্বিতীয় পর্ব আছেন স্বপ্নের স্কুলে। আজকের আয়োজনে থাকবে ইংরেজি থেকে 20টি প্রশ্ন, বাংলা থেকে 20টি প্রশ্ন। কত পেলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। প্রথম প্রশ্ন, সফট সোপ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আপনার নিজের উদ্দেশ্য সাধন করার জন্য কাউকে অনেক বেশি প্ররোচিত করা। যেমন ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস, মানে নিজের পার্সোনাল মোটিভ ফুলফিল করার জন্য কাউকে, যেটা আমরা স্বাভাবিক ভাষায় বলে থাকি, পাম দেওয়া। হুইচ ওয়ান ইজ ইন সিঙ্গুলার নাম্বার? আমি প্রায়ই একটি আপনাদের শর্টকাট বলেছিলাম যে আপনি মনে রাখবেন আম দিয়ে। এখানে দেখেন আম দিয়ে কিন্তু একটা শব্দই আছে, যেমন অ্যাকুরিয়াম, এখানে কিন্তু আম আছে, তাহলে এটা সিঙ্গুলার। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড টু ডো অ্যাওয়ে উইথ? কারো কাছ থেকে মুক্তি পাওয়া, কারো কাছ থেকে আলাদা থাকা বা মুক্ত থাকা, যেটি একটি গ্রুপ ভার্ব। এই গ্রুপ ভার্বের অর্থ হচ্ছে টু গেট রিড অফ। পরে যে প্রশ্নটি দেখেন, কারেক্ট স্পেলিং। প্যাসেঞ্জারের কারেক্ট স্পেলিং হচ্ছে এটি, PASSENGER, প্যাসেঞ্জার। দ্য অপোজিট মিনিং অফ বোল্ড। আমরা জানি বোল্ড মানে হচ্ছে সাহসী, যেমন এটার সিনোনিম হচ্ছে ব্রেভ, ইনসিপিড, এগুলো সিনোনিম। সিক কিন্তু এটার কোনোটার সাথেই যায় না, এর অর্থ দুর্বল। আর অন্যদিকে অপোজিট মিনিং হচ্ছে টিমিড। টিমিড মানে ভীরু, কাপুরুষ, যে ভয় পায়, যেটি বোল্ড বা সাহসী এর বিপরীত শব্দ। অল মাই এফোর্টস টু ব্রিং অ্যাবাউট এ কম্প্রোমাইজ। ওই কম্প্রোমাইজটা করার জন্য আমার সব ধরনের চেষ্টা এন্ডেড মানে শেষ হয়ে গেছে। এন্ডেড ইন স্মোক মানে অর্থ অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া। এন্ড ইন স্মোক, অঙ্কুরে বিনষ্ট হয়ে যাওয়া মানে কোনো কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া। মাই ফ্রেন্ড হোল্ড এ ইউনিক পজিশন। ইউর উচ্চারণ যখন ইউর মতো হয় তখন এর আগে এন না বসে এ ব্যবহৃত হয়, এজন্যই ইউনিকের আগে এ ব্যবহৃত হবে। পরের প্রশ্নটি দেখেন, গিভ মি এ পেন টু রাইট উইথ। টু রাইট, এখানে টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়েছে। টু হচ্ছে ইনফিনিটিভ, তাহলে এর উত্তর হবে ইনফিনিটিভ। টু এর পরে ভার্বের বেস ফর্ম। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম স্মেলেরেট? স্মেলেরেট এর অর্থ কোনো কিছু সন্দেহ করা। স্মেলেরেট মানে কোনো কিছু সন্দেহ করা, দ্যাট মিনস সাসপেক্ট সামথিং, কিছু সন্দেহ করা। পরের প্রশ্নটা খেয়াল করেন, উই ক্যান ডু নাথিং উইদাউট দ্য হেল্প অফ আদার। অন্যের সাহায্য ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। এখানে বলা হচ্ছে যে হেল্প এটি কোন পার্টস অফ স্পিচ। এখানে দেখেন হেল্পের যে অবস্থানটা সেটি একটি আর্টিকেল এবং একটি নাউনের মাঝে আছে, তাহলে এটা অবশ্যই একটি নাউন, কারণ আর্টিকেলের পূর্বে নাউন বসে। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তোমার মতো হতাম। আই ওয়ার, আই হ্যাড, এরকম যদি থাকে উইশ বুঝায়, তখন সেখানে উড ব্যবহৃত হয়। যেমন এখানে আছে উড, উডের পরে আমরা জানি সবসময় ভার্বের বি ওয়ান, দ্যাট মিনস বেস ফর্ম ব্যবহৃত হয়। তাহলে ইফ আই ওয়ার ইউ আই উড হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। তারপরে দেখেন, দ্য 16th ডিসেম্বর ইজ, এটা একটি ফ্রেজ আর এর অর্থ রেড লেটার ডে। রেড লেটার ডে মানে স্মরণীয় দিন। হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ প্রপোজ? এটা অবশ্য অনেকেরই বলে দিতে হবে না, কারণ প্রপোজের নাউন যে প্রপোজাল এটা অনেকেই জানেন। আচ্ছা, ইনডাইরেক্ট ফর্ম বের করতে হবে। ইউ সেড টু মি উড ইউ হেল্প মি প্লিজ। এখানে দেখেন, যদিও এখানে প্রশ্নবোধক চিহ্ন নেই, কিন্তু আসলে এটা প্রশ্ন করা হয়েছে। হি সেড টু মি মানে প্রশ্নবোধক যদি থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে হবে ইউ আস্কড মি, তারপরে যেহেতু প্রশ্নবোধক তাহলে ইফ ব্যবহৃত হবে। ইফ এর পরে এখানে দেখেন ইউ বলতে বোঝায় এখানে আই, যেহেতু এখানে মি আছে
তাহলে হি আস্কড মি ইফ আই উড কিন্তু এখানে অলরেডি আছে, আই উড হেল্প ইউ, প্লিজ যেহেতু আছে তাহলে এর পরিবর্তে হবে কাইন্ডলি। চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম হচ্ছে এখানে দেখেন অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, মানে তার সব বন্ধুরা তার দিকে হেসেছিল। এখন এটা আমরা যেটা করব দেখেন, অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, এখানে হিম যেহেতু আছে তাহলে এটার সাবজেক্টিভ ফর্ম হবে হি। তাহলে সে সবার কাছ থেকে হাসির পাত্র হয়েছিল, এরকম অর্থ দাঁড়া করাতে হবে। যেমন হি যেহেতু এখানে আছে পাস্ট ইনডিফিনিট, এটার জন্য হবে ওয়াজ। হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। পরের প্রশ্নটা দেখেন, একটা সিম্পল রুল, যেমন আই হার্ড দ্য লিটল বয়, আমি ছোট বালকটাকে দেখেছিলাম। এখানে কি হবে, এখানে কিন্তু অলরেডি একটা ভার্ব আছে, তাহলে পাশাপাশি যদি দুটো ভার্ব ব্যবহৃত হয় তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন আই হার্ড দ্য লিটল বয় ক্রাইং। সিন্স ফরের ব্যবহার পরবর্তীতে যে প্রশ্নটা আছে, সিন্স ফরের ব্যবহার আমরা অনেকেই জানি। যেমন সিন্স এবং ফরের ক্ষেত্রে যেই টেন্সটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যে জিনিসটা কিছু সময়কাল ধরে মানে আগে শুরু হয়েছে এখনো পর্যন্ত চলছে। যেমন হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months। এখানে শুধুমাত্র কিন্তু দেখেন একটাই সেন্টেন্স আছে যেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সিনোনিম অফ নোটেবল। নোটেবল শব্দের অর্থ হচ্ছে কি, হ্যাঁ, নোটেবল মানে হচ্ছে বিখ্যাত বা সুখ্যাতি সম্পন্ন অথবা সুপরিচিত। তাহলে এখানে দেখেন নোটেবলের একটি সিনোনিম আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রমিনেন্ট। প্রমিনেন্ট মানে হচ্ছে সুপরিচিত এবং বিখ্যাত। অন্যদিকে যেমন যেমন এখানে আছে অর্ডিনারি। অর্ডিনারি মানে খুব সাধারণ। নটোরিয়াস মানে হচ্ছে খুব খারাপ। তারপর হচ্ছে নভেলটি। নভেলটি মানে হচ্ছে খুব ভালো, কিন্তু নোটেবলের সাথে খুব বেশি যাচ্ছে, খাপ খাচ্ছে হচ্ছে প্রমিনেন্ট। দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড লিবার্টি। লিবার্টি মানে হচ্ছে স্বাধীনতা, আর লিবারেল এটা মানে হচ্ছে স্বাধীন। তারপরে ডাইভার্সিটি মানে হচ্ছে ভিন্নতা, যেটাকে বলা হয় ভ্যারিয়েটি। ডাইভার্সিটি কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে থাকে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোতে ডাইভার্সিটি থাকে, কারণ সেখানে প্রায় 100-200 দেশের মানুষ একসাথে চাকরি করে, সেখানে ডাইভার্সিটি থাকে। ইমানসিপেশন, অনেকে ভাবতে পারেন এটার আনসার হয়তো বা এটা, কিন্তু না। ইমানসিপেশন মানে হচ্ছে মানে বন্ধত্ব বা আপনার দাসত্ব থেকে মুক্তি পাওয়া। এর ভার্ব হচ্ছে ইমানসিপেট। ইমানসিপেট মানে হচ্ছে দাসত্ব থেকে মুক্তি পাওয়া, আর এখানে হচ্ছে নাউন ইমানসিপেশন। তাহলে লিবার্টি স্বাধীনতা, এর সিনোনিম হচ্ছে বন্ডেজ, মানে অ্যান্টোনিম। অ্যান্টোনিম হচ্ছে বন্ডেজ, এর অর্থ হচ্ছে দাসত্ব। ইংরেজি অংশের শেষ যে প্রশ্নটা সেটা হচ্ছে দেখেন, এখানে বুঝাই যাচ্ছে এটা হচ্ছে লেস্টের ব্যবহার। আর আমরা জানি লেস্টের পরে সাবজেক্টের পরে অবশ্যই শুড ব্যবহৃত হয়, আর সাবজেক্টের পরে এখানে দেখেন শুড শুধুমাত্র এক জায়গায় আছে। আপনি যদি মনে রাখতে পারেন যে লেস্টের পরে সাবজেক্টের পরে শুড ব্যবহৃত হয় তাহলে কিন্তু এর অ্যান্সার পাওয়া খুবই ইজি। ওয়াক কেয়ারফুলি লেস্ট ইউ শুড স্টাম্বল। স্টাম্বল স্টাম্বল শব্দের অর্থ হচ্ছে হোঁচট খেয়ে পড়ে যাওয়া। অন্তরঙ্গ এর বিপরীত শব্দ কোনটি? আপনারা বলে ফেলুন। এর উত্তর হচ্ছে বহিরঙ্গ। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? একটু ভেবে দেখুন যে নিচের কোনটির পুরুষবাচক কোনো শব্দ নেই। পুরুষবাচক শব্দ নেই হচ্ছে শাকচুন্নির। নিচের কোন বানানটি শুদ্ধ? বাল্মীকি বানানটা মূলত হচ্ছে লয়ে ময়ে দীর্ঘইকার, তারপর হচ্ছে কয়ে রস্যইকার, বাল্মীকি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার।
কারণ হচ্ছে স্বরবর্ণে কি থাকে? আকার, রস্বইকার, রস্যু উকার, দীর্ঘ উকার, একার, উকার, এগুলো। কোন বানানটি শুদ্ধ বানান? মুহুর্মুহুর যে বানানটি সেটা শুদ্ধ হচ্ছে, দুটাতেই হচ্ছে রস্বইকার হয়, রস্যু উকার হয়। তারপরে যে শব্দটা দেখেন বিবিধ, বিবিধ শব্দের বাংলা পরিভাষা কি? বিবিধ মানে হচ্ছে একদম স্বচ্ছ, প্রাণবন্ত। তাহলে এর পরিভাষা হচ্ছে প্রাণবন্ত। প্রাতরাশ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রাত যোগ আশ। অবশ্যই হসন্তটা খেয়াল রাখবেন। তন্নি, তন্নি এর সন্ধি বিচ্ছেদ কোনটি? তন্নি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে, হ্যাঁ অনেকেই হয়তোবা এটা পেরেছেন, যে তনু যোগ দীর্ঘই। এখন এই প্রশ্নটা আপনাদের জন্য। গোবর গণেশ এটি কোন সমাস? গোবর গণেশ হচ্ছে মূলত মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কেউ যদি এর যুক্তি দিতে চান অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন। অর্থগতভাবে শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়? অর্থগতভাবে শব্দসমূহকে ভাগ করা যায় 3 ভাগে। আর উৎস অনুযায়ী কিন্তু শব্দ 5 প্রকার। এখন আসেন মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দের সংজ্ঞা কি? যেই শব্দকে ভাঙা যায় না। আচ্ছা, তাহলে এখানে মৌলিক শব্দ কোনটা আছে? গোলাপ। বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দকে বলা হয় প্রাতিপদিক। পানস, পানস শব্দের অর্থ কি? পানস শব্দের অর্থ হচ্ছে কাঁঠাল। গৃহহীনে গৃহ দাও, গৃহহীনে গৃহ দাও, কাউকে দান করা অর্থে এখানে বুঝাচ্ছে। তাহলে দান করা অর্থ যদি বুঝায় তাহলে অবশ্যই সেটা সম্প্রদান কারক। আর কোন বিভক্তি এখানে? হীন এ, এ হচ্ছে সপ্তমী বিভক্তি, এ হচ্ছে সপ্তমী বিভক্তি। নষ্ট হওয়ার স্বভাব যার, এক কথায় কি বলা হয়? নশ্বর বলা হয়। পরে যে বাগধারাটি, এটি হচ্ছে দেখেন যমের অরুচি। এই বাগধারার অর্থ কি? অনেকের কাছে হয়তোবা নতুন হতে পারে এটা। যমের অরুচি এই বাগধারার অর্থ হচ্ছে যে সহজে মরে না। প্রমোদ চৌধুরীর সনেট 50 কোন ধরনের গ্রন্থ? প্রমোদ চৌধুরীর সনেট 50 এটি মূলত হচ্ছে একটি উপন্যাস। এটি আপনাদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে তাহলে অবশ্যই প্রথম কমেন্টসে জানাবেন। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? প্রাচীনতম নিদর্শন হচ্ছে চর্যা চর্যা বিনিশ্চয়। আর চর্যা চর্যা বিনিশ্চয় শব্দের অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি কে ছিলেন? আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি ছিলেন কবি আলাউল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। এই 40টা প্রশ্ন থেকে আপনার কয়টা হলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমাদের এই আয়োজনটা কেমন লাগছে, কন্টিনিউ করবো কিনা সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।